হাই বন্ধুরা, গত 16ই ডিসেম্বর 2023 ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2023 অনুষ্ঠিত হলো। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই পরীক্ষাটা দিয়েছো বা অনেকেই এবার ফার্স্ট টাইম পরীক্ষা দিতে গেছো। তো আমিও পরীক্ষাটা অ্যাপ্লাই করেছিলাম, তখন রেলওয়েতে জয়েন করিনি, তো অ্যাপ্লাই করেছিলাম। তো যেহেতু শনিবার ছুটির দিন ছিল, ভাবলাম পরীক্ষাটা দিয়ে আসি, এবং সেদিন রাসমেলাও ছিল। তো ভাবলাম যে রথ দেখা কলা বেচা দুটোই একসাথে হবে। তো গিয়েছিলাম পরীক্ষা দিতে উইদাউট প্রিপারেশানে। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে একটা জিনিস অনুভব করলাম, যে পরীক্ষার যে কোশ্চেন লেভেল বা প্যাটার্ন, সেটা মানে প্রায় 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। কঠিন হয়েছে কিনা বলবো না, কেন কি আমি তো প্রিপারেশন নিয়ে যাইনি। যারা প্রিপারেশন নিয়েছে তাদের কাছে হয়তো বা কঠিন হয়নি বা খুব একটা হার্ড মনে হবে না, কিন্তু যারা নতুন তাদের কাছে হয়তো একটু হার্ড বা কঠিন হতে পারে। অ্যাকচুয়ালি কঠিন বা সহজ বলে কিছু হয় না, এটা প্রিপারেশনের উপর ডিপেন্ড করে। তোমার প্রিপারেশন ভালো থাকলে সহজ মনে হবে, প্রিপারেশন ভালো না থাকলে কঠিন মনে হবে। আমি শুধু বলতে চাইছি, কোশ্চেনের যে প্যাটার্ন বা যে লেভেল, সেটা দিন দিন অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যে কোশ্চেনগুলো আসতো, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি কেউ পড়ে যেত, সেখান থেকে মোটামুটি 30-40% কমন চলে আসতো। এখন সেই ব্যাপারটা নেই। ইতিহাসের প্রশ্ন বেশ ডিপলি চলে আসছে। ইকোনমিক্সের প্রশ্ন তো কি বলবো, যে তোমাকে ভেবেচিন্তে উত্তর দিতে হবে। ইংলিশটাও তেমনই। এমনকি পলিটি, যেখানে আগে আর্টিকেল থেকে শুরু করে মানে বিভিন্ন সহজ সহজ প্রশ্নগুলো আসতো, সেগুলো এখন আর নেই। এখন তোমাকে মানে অনেক ডিপলি পড়তে হবে। আসলে ওই ডাব্লিউবিসিএসটা না এখন আর ওই আগের মতো নেই। 2-3 বছর আগে যেরকম ছিল সেরকম আর নেই। তোমাকে যদি অ্যাকচুয়াল ডাব্লিউবিসিএস পেতে হয়, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে বই, একটা বা দুটো করে বই খুব ডিপলিভাবে তোমাকে পড়তে হবে। এবং শুধু মুখস্থ নয়, তোমাকে জিনিসগুলো বুঝতে হবে এবং মুখস্থও করতে হবে, মনেও রাখতে হবে। কারণ কি জিকের খেলে হচ্ছে ডাব্লিউবিসিএস। তো এটা আমার 5th টাইম ছিল ডাব্লিউবিসিএস। তো আমি এই 5বারের অভিজ্ঞতা এতটুকু বলতে পারি, যে ডাব্লিউবিসিএস নিয়ে যারা পড়াশোনা করছো, তারা সিরিয়াসলিভাবে এবং খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়াশোনা করো। আমি একটা ট্রেন্ড দেখেছি, বলতেও খারাপ লাগে। অনেক চাকরি প্রার্থী আছে যারা অন্য কোনো পরীক্ষা দেয় না, ডাব্লিউবিসিএস দেয়, সিরিয়াসলি পড়াশোনা করে। কিন্তু কিছু কিছু চাকরি প্রার্থী আছে যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেয়, এটা একটা তাদের স্ট্যাটাস হয়ে গেছে আর কি। যদি বলা যায় কী করিস, ডাব্লিউবিসিএস জন্য প্রিপারেশন নিচ্ছি, মানে সে জব পাক আর না পাক, ডাব্লিউবিসিএস যে প্রিপারেশন নিচ্ছে এটাই তার একটা স্ট্যাটাস। সে ছোটো মোটো পরীক্ষা দেয় না, এরকম একটা ব্যাপার। তো আমার তাদের কাছে অনুরোধ, যে যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে, যাদের স্বপ্ন আছে ডাব্লিউবিসিএস অফিসার হওয়া বা ডাব্লিউবিসিএসে ক্র্যাক করা, তাদের বলবো যে এখনকার দিনে যে শর্টকাট বা সাজেশন টাইপ প্রশ্ন, সেগুলো না পড়ে তোমরা বই কেনো। বই কিনে খুব ডিপলিভাবে পড়ো। কেন কি ডাব্লিউবিসিএসের এক তো ভ্যাকান্সি কমছে, তারপরে হচ্ছে তোমার কাট অফ বাড়ছে, আর যেভাবে কোশ্চেনের লেভেল করছে, আর আগামী বছর থেকে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তো ডাব্লিউবিসিএসটার জন্য যদি সত্যিই মানে তোমরা পেতে চাও, তাহলে বই কেনো, বই কিনে ভালো মতো পড়াশোনা করো। দেখো, প্রত্যেকের স্বপ্ন আলাদা আলাদা। আমার যদি ডাব্লিউবিসিএস স্বপ্ন থাকতো, তাহলে হয়তো আমি এই ইউটিউবে ভিডিও না করে এখন মানে খুব মন দিয়ে পড়াশোনা করতাম। যেহেতু আমার স্বপ্ন নেই খুব একটা, তো আমার মন যদি না টানে, তাহলে তো সেখানে যাওয়া যাবে না। প্রত্যেকের আলাদা আলাদা স্বপ্ন থাকে, আলাদা আলাদাই থাকে। কিন্তু অনেকের এরকম ইচ্ছা আছে যে আমাকে ডাব্লিউবিসিএস অফিসার হতে হবে বা এই পোস্টে আমাকে যেতে হবে। তাদের জন্য বলবো যে ভালো করে পড়ো। এখনকার দিনে শুধুমাত্র কিছু মানে কমন সাজেশন নিয়ে মানে ডাব্লিউবিসিএস কেন, কোনো পরীক্ষায় আর এখনকার দিনে ক্র্যাক করা যাচ্ছে না বা যাবেও না। এখন সবাই ভালো মতো পড়াশোনা করছে, কম্পিটিশন বাড়ছে। এই জন্য মানে যারা অ্যাকচুয়াল ডাব্লিউবিসিএস পেতে চাও, যারা এখন হয়তো কলেজে পড়ছো বা কলেজ কমপ্লিট করলে, তাদের বলবো আমি যে এখন থেকেই বই কেনো, সাবজেক্ট ওয়াইজ বই কিনে এখন থেকে আস্তে আস্তে পড়ো। 2 বছর নিজেকে সময় দাও, সিলেবাসটা কমপ্লিট করো, তারপরে আস্তে আস্তে জিনিসগুলো বোঝার চেষ্টা করো, দেখবে হয়ে যাবে। দেখো, কম্পিটিশন তো থাকবে, কিন্তু সেই কম্পিটিশনে বিট করতে হলে তোমাকে সেই রকমের প্রস্তুতি নিতে হবে। শুধুমাত্র কোনো একটা বই কিনে নিলাম জিকের, একটা বই পড়ে আমি সমস্ত পরীক্ষা দিতে চলে গেলাম, হবে না। আমি নিজে
আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, আমি যেহেতু একবার মেন্স দিয়েছিলাম আর এই বছর তো মেন্স দিতে যাইনি, তোমরা জানো। তো পিলির কোশ্চেন আর মেন্সের কোশ্চেনের মধ্যে অনেক ডিফারেন্স। পিলিতে যা প্রশ্ন আসে তার থেকে মেন্সে অনেক ডিপলি প্রশ্ন আসে। আর এবার পিলিতেই যা মেন মানে ডিপলি প্রশ্ন এসছে, সেটা দেখে তো আমি অবাকই হয়ে গেলাম যে যারা নতুন তারা হয়তো ভয় পেয়ে মানে চাকরির প্রতি না অনীহা চলে আসে। কঠিন তোমার লাগতে পারে প্রথম প্রথম, বা কঠিন মনেও হতে পারে। আমি যখন প্রথম প্রথম পরীক্ষা দিতাম আমার কোশ্চেন দেখে কঠিন মনে হতো। আসলে কঠিন তখনই মনে হয় যখন আমরা না জানি বা সেই জিনিসটা না শিখি। তো যারা নতুন তাদের বলবো যে ভয় পেও না, কঠিনের কোনো ব্যাপার নেই, তোমাকে জাস্ট একটু ডিপলি থরলি পড়তে হবে। একটা বই মানে একটা বই কিনে সেখান থেকেই হয়ে গেল ইতিহাস, ভূগোল, পলিটি, এভাবে হবে না। প্রত্যেকটা সাবজেক্টে বই কিনতে হবে। আর কাট অফ যে মানে যাচ্ছে দিন দিন, সেটা মানে এটা ইনফ্লেশনের মতো দিন দিন বাড়তেই থাকবে, কারণ কি কম্পিটিশন বাড়ছে, পোস্ট কমছে। আর যারা আগামী বছর যাদের পরীক্ষা ভালো হয়নি তাদের বলবো যে এখন আর মন খারাপ করে লাভ নেই, আগামী বছরের জন্য প্রিপারেশন নাও, এখনও সময় আছে, পড়াশোনা করো, অনেক দিন পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। কিন্তু চেষ্টা করবে 2 থেকে 3 বছরের মধ্যে যে কোনো চাকরি ক্র্যাক করতে, কেন কি যখন ওটা 4-5 বছর হয়ে যাবে তখন একটা অনীহা চলে আসবে, নেগেটিভিটি কাজ করবে মনের মধ্যে। তো সিরিয়াস হও, যারা সত্যি সত্যি চাকরির জন্য চাইছো তারা 2-3 বছর সব কিছু থেকে নিজেকে বিরত রেখে নিজের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যাও। WBCS এর জন্য অবভিয়াসলি বলবো বই কিনে ভালো মতো পড়াশোনা করো। যদি স্বপ্ন তুমি দেখো তাহলে সেই রাস্তা যতই কঠিন হোক না কেন তুমি পূরণ করতে পারবে। তো এটাই তোমাদের বলার ছিল। আর মনে রাখবে সবসময় যেটা সমালোচনা করতে হয়, নিজেকে নিজে করো। যেরকম আমি পরীক্ষা দিয়েছি, আমার পরীক্ষা ভালো হয়নি, আমি পাস করবো না আমি আগে থেকে জানতাম। আর তাতে আমি বলবো না কখনো প্রশ্ন কঠিন হয়েছে, কেন কি আমি প্রিপারেশন নিইনি, আমি 2 বছর থেকে পড়াশোনা করি না, আর এটা আমার লক্ষ্যও নয়, আমি জাস্ট এমনি পরীক্ষা দিতে গেছি। কিন্তু যদি তুমি সত্যি সত্যি একজন চাকরি প্রার্থী হও, সবসময় নিজেকে জাজ করবে, নিজের সমালোচনা করবে যে আমার কোথায় ঘাটতি আছে। ম্যাক্সিমাম লোক পরীক্ষায় প্রশ্ন কঠিন হয়েছে, এটা হয়নি মানে সবসময় দোষারোপ করে। আর একজন যে সত্যি চাকরি প্রার্থী আর WBCS এর মতো একটা জায়গায় যাবে, সে সবসময় ইতিবাচক মনোভাব রাখবে, আমি বিশ্বাস করি। সে সবসময় নিজের ভুলগুলো খুঁজে বার করবে এবং সেগুলো ইমপ্রুভ করবে। আর সেরকম যদি মনোভাব তোমার থাকে তাহলে তুমি একদিন না একদিন অবশ্যই WBCS ক্র্যাক করবে। তো এটাই তোমাদের বলার ছিল, ভালো করে প্রিপারেশন নাও এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।